আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে সুজি দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। সুজি দিয়েও যে এত মজার মতিচুর লাড্ডু তৈরি করা যায়, না বানালে বুঝতে পারবেন না। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি বলে 1 কাপ সুজি নিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। দুধ মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব। আমার এখানে মোট 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে পাতলা পাতলা করে সুজিগুলো দিয়ে পিঠার মতো তৈরি করে নেব। চাইলে আপনারা যেই কোনো শেপে তৈরি করে নিতে পারেন। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর পিঠাগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট করে ভেঙে নেব। পিঠাগুলো ভেঙে নেওয়ার পর এবার আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দেব। অল্প অল্প করে এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখতে অনেকটা এই রকম দানাদার হবে। দেখেই বুঝতে পারছেন কীরকম দানাদার হয়েছে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দেব। সাথে দিয়ে দেব আধা কাপ পানি। এবার চিনিটার সাথে পানিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। যখন বলক চলে আসবে তখন এখানে আমি আধা চা চামচের মতো ফুড কালার দিয়েছি। আপনারা দিতে না চাইলে এটা বাদ দিতে পারেন। চিনিটা যখন এরকম আঠালো হয়ে আসবে, 1 তার বা 2 তার করার দরকার নেই। তখন এই পিঠার গুঁড়ার মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে চিনির সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শক্ত একটা ডো তৈরি হয়। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে নাড়াচাড়া করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দেব। এলাচ গুঁড়াটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 13-14টি কাজু বাদামকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা করে গুঁড়ো করেছি। এবার এগুলোকেও মিশিয়ে দেব। 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এটা যখন প্যানের গা ছেড়ে এরকমভাবে উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা তৈরি। এবার একটি প্লেটে ঢেলে 10 মিনিটের মতো ঠান্ডা করে নেব। 10 মিনিট পর এবার আমি এভাবে করে হাতে নিয়ে ছোট ছোট করে লাড্ডুর আকারে তৈরি করে নেব। আপনারা যে পরিমাণ তৈরি করতে চান সেভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল সুজি দিয়ে খুবই মজার মতিচুর লাড্ডু। চাইলে আপনারা ঝটপট খুব সহজেই বাড়িতে এই মজার লাড্ডুটি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।